সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 23.2 এর তৃতীয় ক্লাস শুরু করব। এর আগে কোষে দেখি 23.2 এর দুটো ক্লাস হয়েছে। আজ 23.2 এর এটা শেষ ক্লাস। তো আজকের ক্লাসে আমি কতগুলো অঙ্ক আলোচনা করব। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আগের ক্লাসগুলির ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া হলো। তো প্রথমেই আজকে যে অঙ্কটা আলোচনা করব, অঙ্কটা দেখে নিই। দেখো অঙ্কটা কি বলেছে, রিনার ঘুড়িটি 120 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হয় এবং ঘুড়িটি যদি আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকে তবে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উঁচুতে আছে হিসাব করে দেখি বা লিখি। দেখো এখানে অঙ্কটা কি বলেছে আগে একটু বুঝে নাও। বলেছে রিনা একটা ঘুড়ি ওড়াচ্ছে। কি বলেছে অঙ্কটা দেখো, যে রিনা একটা ঘুড়ি ওড়াচ্ছে। ঘুড়িটা যে সুতোর সাহায্যে ঘুড়ি ওড়াচ্ছে সেই সুতোটা 120 মিটার লম্বা এবং সেই ঘুড়ির সুতোটা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, রিনার ঘুড়িটা মাটি থেকে অর্থাৎ ভূমি থেকে কতটা উচ্চতায় আছে সেটা হিসাব করে লিখতে হবে। দেখো আমি ছবির সাহায্যে দেখাচ্ছি। একটা ছবি নিয়েছি ABC সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ABC সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এসিটা হচ্ছে কি, সুতো সহ ঘুড়ি। এ বিন্দুতে ঘুড়ি আছে, সি বিন্দুতে রিনা আছে। রিনা ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়িটা আছে এ বিন্দুতে। তাহলে এবি এই দৈর্ঘ্যটাই হবে, এবিটাই হবে ঘুড়িটির উচ্চতা ভূমি থেকে। আমাদের কোনটা বের করতে হবে, এবি। এসিটা দেওয়া আছে, এসি হচ্ছে 120 মিটার সুতো সহ ঘুড়ির দৈর্ঘ্য যেটা। তাহলে আমরা অঙ্কটা করছি, কিভাবে করব দেখো। প্রথমে এই সমকোণী ত্রিভুজ লিখছি যে মনে করি ABC সমকোণী ত্রিভুজ, যার কোণ ABC সমান 90 ডিগ্রি, এসি 120 মিটার লম্বা সুতো সমেত ঘুড়ি এবং কোণ ACB 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। এবিটা বের করতে হবে। এবিটা কি, রিনার অবস্থান বা ভূমি থেকে ঘুড়ির উচ্চতা। এবিটা কি, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা। আমাদের এই এবিটা বের করতে হবে। এবার এই সমকোণী ত্রিভুজটার দিকে খেয়াল করো। দেখো সমকোণী ত্রিভুজ ABC এর কোণ বি সমকোণ বা 90 ডিগ্রি এবং তার সি কোণটা কত, 30 ডিগ্রি। এসিটা কি, বি কোণ যেটা সমকোণ তার বিপরীত বাহুটা হচ্ছে এসি। এসির মান কত, 120 মিটার। এসির মানটা হচ্ছে 120 মিটার অতিভুজটা। আমাদের কোনটা বের করতে হবে, এবি। এবার আমরা সি কোণটা জানি 30 ডিগ্রি। তাহলে সি কোণের সাপেক্ষে কোণটা কি হবে দেখো, সি কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে লম্ব, কারণ সি কোণের বিপরীত বাহু এবি, আর বিসিটা হচ্ছে ভূমি সি কোণের সাপেক্ষে, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি করব, এবিটা বের করব, এবি বাহু আর যে বাহুটার মান জানি অর্থাৎ অতিভুজ এসি, এবি বাই এসি কী হয়,
এবিটা হচ্ছে লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ কী হয়? সাইন থিটা। তাহলে এক্ষেত্রে সি কোণের সাপেক্ষে লম্ব এবি আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এবি বাই এসি কী হবে? সাইন 30°। তাহলে লিখব, দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের এবি বাই এসি সমান সাইন 30°। বুঝতে পেরেছো? কারণ সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে এবি বাই এসি হচ্ছে সাইন 30°। এসির মানটা বসিয়ে দেবো পরের লাইনে। দেখো, এবি বাই এসির মান কত? 120। তাহলে এবি বাই 120 ইকুয়ালস টু সাইন 30°র মান কত? তোমরা জানো সাইন 30°র মান হচ্ছে 1/2। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি? এবি বাই 120 ইকুয়ালস টু 1/2। এখান থেকে এবিটা বের করব। এবি সমান কত হবে? 120/2। দেখো 120টা ওই দিকে গুণ হয়ে যাবে, তাহলে 120/2 সমান 60। 120কে 2 দিয়ে ভাগ করলে 60, তাহলে এবি সমান 60। অর্থাৎ এবিটা কী ছিল? ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা। আমাদের সেটাই চেয়েছে, তাহলে লিখে দেবে উত্তরটা। অতএব ঘুড়িটি ভূমি থেকে 60 মিটার উঁচুতে আছে। অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60° কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। ছবিটা একটু কল্পনা করলেই তোমরা বুঝতে পারবে যে বাড়ির সামনে জানালাতে একটা মই ভূমির সঙ্গে 60° কোণ করে রাখা আছে। তাহলে ছবিটা কীরকম ধরনের হবে? ওই যে দেওয়াল জানালা পর্যন্ত এবং ভূমি আর মই এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজ আকৃতির তৈরি হবে। আমরা ছবিতে দেখাচ্ছি, দেখো, এ বি সি এইরকম একটা সমকোণী ত্রিভুজাকৃতির তৈরি হবে, যার এ বিন্দুতে জানালাটা আছে, এসিটা মই আর বিসি হচ্ছে ভূমি। এবার দেখো এখানেই যে এ বি সি সমকোণী ত্রিভুজাকৃতি, এর কোণ বি 90° হবে, কারণ দেওয়াল এবং ভূমির মধ্যবর্তী কোণটা কত হবে? 90°। আর কোণ এসিবি এটা বলে দেওয়া আছে 60°। ভূমির সঙ্গে মই যে কোণটা উৎপন্ন করেছে সেটা কত? 60°। মইয়ের দৈর্ঘ্য এসি সেটা দেওয়া আছে 2√3 মিটার। তাহলে এগুলোর সবগুলো আমরা লিখে নিই। লিখছি, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90°। এবিসি কোণটা হচ্ছে 90°। এসি সমান, এসিটা কি ধরেছি? 2√3 মিটার লম্বা মই। তাহলে এসিটা কি? মইটার দৈর্ঘ্য এখানে কত? 2√3। এবং কোণ এসিবি সমান 60°। এখানে বলে দেওয়া আছে যে মইটা ভূমির সঙ্গে 60° কোণ উৎপন্ন করেছে, সেই জন্যে কোণ এসিবি সমান 60°। এবি কি? ভূমি থেকে জানালাটির উচ্চতা। তাহলে লিখছি এবি সমান ভূমি থেকে
জানালাটির উচ্চতা। এবার দেখো ছবিটার দিকে খেয়াল করো। ছবিতে এ বি সি যে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে তার কোণ বি 90 ডিগ্রি। এই কোণ বি এর বিপরীত বাহু এসি, এটা অতিভুজ। কোণ সি সেটা কত? 60 ডিগ্রি। এই সি কোণের সাপেক্ষে এবি কি হবে? লম্ব, কারণ সি কোণের বিপরীত বাহু এবি, সেটা লম্ব। আর বিসিটা কি হবে? ভূমি। সি কোণের সাপেক্ষে এবি লম্ব এবং বিসি ভূমি। আমাদের কোনটা বের করতে হবে? এবির মানটা, অর্থাৎ ভূমি থেকে জানালাটির উচ্চতা, এটা বের করতে হবে। তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের এবি মান বের করব, আর আমরা জানি কোনটার মান? এসির মান। তাহলে এবি বাই এসি এটা সমান কি হয়? ত্রিকোণমিতিক কোণ অনুপাত হয়। এবিটা হচ্ছে সি কোণের সাপেক্ষে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন থিটা। তাহলে এখানে সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এবি বাই এসি এটা কত হবে? সাইন 60 ডিগ্রি। তাহলে লিখছি এখন এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই এবি বাই এসি সমান সাইন 60 ডিগ্রি। এবার এসির মান আর সাইন 60 ডিগ্রির মান বসিয়ে দিলে আমরা এবির মান পেয়ে যাব। সেটা করছি। এবি বাই এসির মান কত? 2√3। তাহলে বসিয়ে দাও এবি বাই 2√3 ইকুয়ালস টু √3/2। তাহলে এবি বাই 2√3 সমান কত পেলাম? √3/2। এবার আমরা এবির মান বের করব। তাহলে এবি সমান কি হবে? এই 2√3টা ওই দিকে গুণ হয়ে যাবে, সমানের ডান দিকে যাবে। এবি সমান √3 ইন্টু 2√3/2। এখানে দেখো ওপর নিচে 2 কেটে যাবে। √3কে √3 দিয়ে গুণ করলে কত হয়? 3। তাহলে এবি সমান 3। আমরা এবির মানটা পেয়ে গেলাম। এবিটাই চেয়েছে যে ভূমি থেকে জানালাটির উচ্চতা কত? এবির মান 3, অর্থাৎ 3 মিটার। তাহলে উত্তরটা লিখে দেবে যে ভূমি থেকে জানালাটির উচ্চতা 3 মিটার। একের দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা দেখে নেব। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। এবি সমান 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। এটা তাহলে ছবি দিয়ে বুঝতে হবে। একটা সমকোণী ত্রিভুজ এবিসি বলে দেওয়া আছে, তার কোণ বিটা হচ্ছে সমকোণ, এবং এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের কোণ এসিবি আর কোণ বিএসি এর মানটা বের করতে হবে। তাহলে ছবিটা এঁকে নিই প্রথমে। দেখো আমি ছবিটা আঁকছি। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এর কোণ কোনটা সমকোণ? কোণ বি, এবং দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন দুটো বাহু? এবি, অর্থাৎ এই বাহুটা কত? 8√3 সেমি। আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটা? এই বাহুটা, অর্থাৎ বিসি, সেটা 8 সেমি। এটাই দেওয়া আছে। আমাদের কি করতে হবে? দুটো কোণ, এই যে এই কোণটা,
এই কোণটার নাম কি? কোণ এসিবি, অর্থাৎ এই কোণটা কোণ এসিবি, এর মান বের করতে হবে। আরেকটা কোণ বিএসি, অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণের মান বের করতে হবে, এগুলো দেওয়া আছে। তাহলে কিভাবে অঙ্কটা করব সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথমে যেগুলো বলে দেওয়া আছে সেগুলো সবগুলো লিখে নেবে। এবিসি সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, তাহলে লিখবে এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি অর্থাৎ কোণ বি সেটা কত? 90 ডিগ্রি। সমকোণ বলে দেওয়া আছে কোণ বি, তাহলে এবিসি লিখলাম কি? এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? দুটো বাহুর দৈর্ঘ্য এবি আর বিসি, তাহলে লিখছি এবি সমান 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি হলো। তাহলে এবিসি যে সমকোণী ত্রিভুজ তার এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের দুটো কোণের মান বের করতে হবে, কোণ এসিবি আর কোণ বিএসি। এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ সি এর সাপেক্ষে এবিটা কি? লম্ব। সি কোণের বিপরীত বাহু এবি, এবিটা হচ্ছে লম্ব। আর বিসি কি? ভূমি। তাহলে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, দেখো লম্ব আর ভূমি এর অনুপাত কি হয়? ট্যান থিটা। তাহলে সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি ভূমি, তাহলে ট্যান কোণ এসিবি সমান কি হবে? এবি বাই বিসি। তাহলে লিখলাম ট্যান কোণ এসিবি সমান এবি বাই বিসি সমান এবি আর বিসির মান বসিয়ে দেব। এবির মান কত? 8√3, তাহলে বসিয়ে দিলাম 8√3 বাই বিসির মান কত? 8। দেখো ওপর নিচে 8 কেটে যাবে, থাকছে কি? √3। তাহলে আমরা কি পেলাম? পরের লাইনে লিখছি ট্যান কোণ এসিবি সমান √3। এবার দেখো √3 ট্যান কত ডিগ্রির মান? তোমরা ছকটা করেছো, প্রথম ক্লাসে আমি ছকটা নিয়েও আলোচনা করেছিলাম। ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে এই √3-র বদলে আমরা কি লিখতে পারি? ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রির মানই √3। তাহলে √3 না লিখে আমরা লিখতে পারি কি? ট্যান 60 ডিগ্রি। তাহলে লিখছি পরের লাইনে, দেখো ট্যান কোণ এসিবি সমান ট্যান 60 ডিগ্রি। এই √3-র জায়গায় ট্যান 60 ডিগ্রি লিখলাম। এবার দেখো ট্যান কোণ এসিবি সমান ট্যান 60 ডিগ্রি, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? এসিবিটাই 60 ডিগ্রি, কোণ এসিবি মান 60 ডিগ্রি, তাহলে এটা থেকে পাচ্ছি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ এসিবি এর মানটা পেয়ে গেলাম। আরেকটা কোণের মান বের করতে হবে, কোণ বিএসি। দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ 90 ডিগ্রি, অন্য দুটো কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অন্য দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ এসিবি সেটা পেয়েছি আমরা 60 ডিগ্রি, তাহলে কোণ বিএসি কত হবে? 90 ডিগ্রি থেকে কোণ এসিবি বিয়োগ করলে আমরা কোণ বিএসি পাবো। তাহলে লিখছি অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসির মান কত পেলাম? 30 ডিগ্রি।
আমাদের যে দুটো কোণের মান চেয়েছে দুটোই পেয়ে গেছি। কোণ এসিবির মান 60 ডিগ্রি এবং কোণ বিএসির মান 30 ডিগ্রি। অঙ্কটা বুঝতে পারলে সবাই? নেক্সট 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ এ সমান 30 ডিগ্রি, এসি 20 সেমি, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই অঙ্কটা একটু খেয়াল করো যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি, কোণ এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখান থেকে দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহু এবং এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে? আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি। এবিসি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি আর কোণ এ হচ্ছে 30 ডিগ্রি। ছবিতে দেখো এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজের। এর ঠিক বিপরীত বাহু এসি অতিভুজ, সেটা কত দেওয়া আছে? 20 সেমি। এবং কোণ এ মানে কোণটা এই কোণটা 30 ডিগ্রি। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিই যে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সমান 30 ডিগ্রি, এসি সমান 20 সেমি। এবার দেখো আমরা এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা তো এসি বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে যে বাহুর দৈর্ঘ্য বের করব সেই বাহু সেটার আর যেটা জানা আছে তার অনুপাতটা ত্রিকোণমিতি কোন অনুপাত হয় সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে যেহেতু কোণ এর মানটা দেওয়া আছে, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা দেখব এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে। এটা এ কোণ, এর বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে বিসিটা হবে লম্ব আর এবিটা হবে ভূমি। কোন কোণের সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। আর অতিভুজ তো এসি, অতিভুজ তো কোনো চেঞ্জ হয় না, অতিভুজ এসি। এবার দেখো প্রথমে বিসিটা বের করছি। তাহলে বিসি আর এসির অনুপাতটা, বিসি কি? এ কোণের সাপেক্ষে লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত কি হয়? সাইন থিটা। তাহলে এখানে বিসি বাই এসি কী হবে? সাইন 30 ডিগ্রি। তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ এ বিসি থেকে পাই কমা দিয়ে বিসি বাই এসি সমান সাইন 30 ডিগ্রি। দেখো এ কোণ হচ্ছে এটা 30 ডিগ্রি, এর সাপেক্ষে বিসি লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ সমান কী হবে? সাইন 30 ডিগ্রি। এবার এখানে সাইন 30 ডিগ্রির মান আর এসির মানটা বসিয়ে দেব, দিলে আমরা বিসিটা পেয়ে যাব। তাহলে পরের লাইনে লিখছি বিসি বাই এসির মান কত? 20 সমান সাইন 30 ডিগ্রির মান কত? হাফ বা 1/2। তাহলে বিসি বাই 20 সমান কত পাচ্ছি? 1/2। এখান থেকে বিসি সমান কী হবে? 20টা ডান দিকে চলে গেলে ওপরে গুণ হবে। বিসি সমান 20/2। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 সমান 10। তার মানে বিসি সমান কত পাচ্ছি? 10। অর্থাৎ বিসির দৈর্ঘ্য কত? 10 সেমি। আমরা বিসির মানটা পেয়ে গেলাম, তাহলে লিখবে অতএব বিসি সমান 10 সেমি। নেক্সট আরেকটা বের করতে হবে এবি। দেখো কোণ এর সাপেক্ষে এবিটা কি? ভূমি, এসি অতিভুজ। ভূমি বাই অতিভুজ কী হয়? কস থিটা। এ কোণের সাপেক্ষে
এবিটা হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি বাই অতিভুজ কী হবে? কস কস থিটা, অর্থাৎ এবি বাই এসি হচ্ছে কস 30 ডিগ্রি। তাহলে লিখছি আবার, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই এবি বাই এসি সমান কস 30 ডিগ্রি। এবার এসি আর কস 30 ডিগ্রির মানটা বসিয়ে দেব। এবি বাই এসির মান কত? 20। এবি বাই 20 সমান কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান √3/2। এখান থেকে এবি সমান কী হবে? 20টা গুণ হয়ে যাবে, √3 × 20/2, 20কে 2 দিয়ে কাটলে 10 সমান 10√3। এবির মান কত পেলাম? 10√3। তাহলে এবি কত হবে? 10√3 সেমি। তাহলে আমরা আমাদের যে দুটো বাহুর দৈর্ঘ্য চেয়েছিল, যে বিসি আর এবি, বিসির দৈর্ঘ্য কত? 10 সেমি, আর এবির দৈর্ঘ্য কত? 10√3 সেমি। 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল। আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নেব। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ সমান 90 ডিগ্রি, কোণ আর সমান 45 ডিগ্রি যদি পি আর সমান 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, যার কোণ কিউ, অর্থাৎ কোণটা এই কোণটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি। কোণ আর মানে কোণটা এই কোণটা কত দেওয়া আছে? 45 ডিগ্রি। আর পি আর মানে এই কোণ বাহুটা, এই বাহুটা, এটা কত? 3√2 মিটার। আমাদের কি করতে হবে? দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। পি কিউ বাহুর দৈর্ঘ্য আর কিউ আর বাহুর দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে যেগুলো দেওয়া আছে প্রথমে লিখে নাও, যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ সমান 90 ডিগ্রি, কোণ আর সমান 45 ডিগ্রি এবং পি আর সমান 3√2 মিটার। এবার দেখো, আমরা পি কিউ আর কিউ আর এর দৈর্ঘ্যটা বের করব। তাহলে পি কিউ এর মান বের করতে হবে, অজানা মান। পি আর এর মান জানি। এবার যে কোণের সাপেক্ষে করব, এখানে কোনটা মান জানা আছে? আর। তাহলে আর কোণের সাপেক্ষে পি কিউটা কি? আর কোণের বিপরীত বাহু, সেটা লম্ব, তার মানে পি কিউটা হচ্ছে লম্ব। আর কিউ আর এটা কি হবে? ভূমি। তাহলে আর কোণের সাপেক্ষে পি কিউ লম্ব, কিউ আর ভূমি। তাহলে এখন লিখব যে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পি কিউ বাই পি আর সমান কী হবে? পি কিউ হচ্ছে লম্ব আর কোণের সাপেক্ষে, আর পি আর হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে এখানে আর কোণ কত? 45 ডিগ্রি। তাহলে পি কিউ বাই পি আর সমান সাইন 45 ডিগ্রি। এবার পি আর আর সাইন 45 ডিগ্রির মানটা বসিয়ে দেব। লিখছি পরের লাইনে, পি কিউ বাই পি আর এর মান কত? 3√2। পি কিউ বাই 3√2 ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। বসিয়ে দাও 1/√2। তাহলে আমরা কি পেলাম? পি কিউ বাই 3√2 সমান 1/√2। এবার পি কিউ সমান কী হবে? 3√2কে সমানের ওই দিকে পাঠিয়ে দাও। তাহলে পি কিউ সমান 3√2/√2। √2 ওপর নিচে কেটে যাবে, থাকবে কি 3। তাহলে পি কিউ সমান 3। পি কিউ এর মান কত পেলাম? 3। তাহলে পি কিউ সমান 3 মিটার। নেক্সট আমরা আরেকটা বের করতে হবে, কিউ আর। তাহলে কিউ আর কীভাবে পাবো? আবার এই সমকোণী ত্রিভুজটার দিকে খেয়াল করো।
আর কোণের সাপেক্ষে কিউ আর হচ্ছে ভূমি আর পি আর হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ কী হয়? কস থিটা। এখানে আর কোণ 45 ডিগ্রি, তাহলে কিউ আর বাই পি আর কস 45 ডিগ্রি হবে। তাহলে লিখছি আবার সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কিউ আর বাই পি আর সমান কস 45 ডিগ্রি। কিউ পি আর কস 45 ডিগ্রির মান বসিয়ে দেব পরের লাইনে। তাহলে লিখছি কিউ আর বাই পি আর এর মান 3√2, তাহলে বসিয়ে দিলাম 3√2 ইকুয়ালস টু কস 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে কিউ আর বাই 3√2 ইকুয়ালস টু 1/√2। কিউ আর সমান কী হবে? এই 3√2টাকে ওই দিকে পাঠিয়ে দেবো, দিলে কী হবে? কিউ আর সমান 3√2/√2, √2 ওপর নিচে কেটে যাবে, সমান 3। তাহলে কিউ আর এর মান কত পেলাম? 3। তাহলে আমরা কিউ আর সমান কত? 3 মিটার। তাহলে পি কিউ আর কিউ আর দুটো বাহুর দৈর্ঘ্যই সমান 3 মিটার করে। আমাদের পি কিউ এবং কিউ আর এর মান চেয়েছে বাহু দুটোর দৈর্ঘ্য, তাহলে লিখে দেবে পি কিউ সমান কিউ আর সমান 3 মিটার। এবার আমরা 9 দাগের অঙ্কগুলো দেখে নেব। যদি এ সমান বি সমান 45 ডিগ্রি হয় তবে যাচাই করি সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমাদের যাচাই করতে হবে। এখানে দেওয়া আছে এ সমান বি সমান 45 ডিগ্রি, অর্থাৎ এ এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি এর মানও 45 ডিগ্রি। তাহলে প্রথমে বাম দিকে যেটা আছে সমানের সেটা তুলে নেব। সাইন এ প্লাস বি, বাম দিকে আছে কি? সাইন এ প্লাস বি, এটা তুলে নিলাম। সাইন এ প্লাস বি সমান এ আর বি এর মানটা বসিয়ে দেব। সাইন এর মান কত? 45 ডিগ্রি আর ভি এর মান কত? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 45 আর 45 যোগ করলে কত হয়? 90। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত? 1 সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা কত পেলাম? 1। এবার রাইট হ্যান্ড সাইডটা বের করব। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সমানের ডান দিকটায় সেটা তুলে নেব। কি আছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা তুলে নিলাম। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার এ এবং বি এর মানগুলো বসিয়ে দেব পরের লাইনে। সমান সাইন এর মান কত? 45 ডিগ্রি, তার মানে সাইন 45 ডিগ্রি ইন্টু বি এর মান কত? 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি প্লাস কস এ আছে তার মানে কস 45 ডিগ্রি ইন্টু সাইন বি, এটা মানে সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। এবার এই মানগুলো বসাবো। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, সমান দিয়ে লিখবে 1/√2 ইন্টু কস 45 ডিগ্রির মান কত? 1/√2, তাহলে ইন্টু 1/√2 প্লাস আবার কস 45 ডিগ্রি আছে, কস 45 ডিগ্রির মান কত? 1/√2, বসিয়ে দিলাম 1/√2 ইন্টু সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। এবার পরের লাইনে সমান দিয়ে 1/√2 ইন্টু 1/√2 কত হবে? গুণ করলে ওপরে 1 গুণ হলে 1 আর নিচে √2 ইন্টু √2 মানে 2, তাহলে 1/2 প্লাস এটাও হবে 1/2। এবার এটা যোগ করলে কত আসছে? ভগ্নাংশের যেভাবে যোগ করে যোগ করলে কত আসছে? 1। দেখো বাম দিকে সমানের বাম দিকে যেটা আছে সাইন এ প্লাস বি, সেটা সমান কত পেয়েছিলাম? 1। আর ডান দিকে যেটা আছে সাইন এ কস বি প্লাস কস
এ সাইন বি, এটা সমান কত পেলাম 1। তাহলে সমানের বাম দিক এবং ডান দিক দুটোই সমান। তাহলে এই যে এটা যাচাই করতে বলেছিল, এই দুটো তাহলে সমান হচ্ছে। তাহলে লিখে দেবে অতএব সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমাদের যাচাই করা হয়ে গেল। নেক্সট দুইয়েরটা দেখো, একই রকম যাচাই করতে বলেছে কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একই রকমভাবে করবে, এটা দেখিয়ে দিচ্ছি। কস এ প্লাস বি সমানের বাম দিকে যেটা আছে তুলে নেবে। এবার এ আর বি এর মানটা বসিয়ে দেবে, সমান কস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু কস 45 আর 45 যোগ করলে কত হয় 90, কস 90 ডিগ্রি সমান কস 90 ডিগ্রির মান কত 0 সমান 0। তাহলে সমানের বাম দিকে কত পেলাম 0। এবার ডান দিকেরটা দেখব, ডান দিকে কি আছে সমানে সেটা তুলে নেবে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এ আর বি এর মানগুলো বসিয়ে দেব, সমান কত হবে কস 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। এবার কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রির মানগুলো বসিয়ে দেবো পরের লাইনে সমান দিয়ে 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। দেখো 1/√2 ইন্টু 1/√2 কত হয় 1/2 মাইনাস 1/2, 1/2 থেকে 1/2 বিয়োগ করলে কত হয় 0। তাহলে 0 সমানের ডান দিকেও 0 হলো আর সমানের বাম দিকটাও 0, তাহলে দুটো সমান হবে। তাহলে লিখে দেবো অতএব কস এ প্লাস বি ইকুয়ালস টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 9 দাগের অঙ্কটা হলো। এবার 10 দাগের একেরটা কি বলেছে দেখো, এ বি সি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। প্রমাণ করো যে ট্যান কোণ এ বিডি ইকুয়ালস টু কট কোণ বিএডি। এটা প্রমাণ করতে হবে। আমরা ছবিটা এঁকে নিই। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, দেখো ছবিতে এঁকেছি আমরা এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বিডিটা কি মধ্যমা। দেখো বি থেকে এসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা যোগ করলে বিডি, বিডিটা হচ্ছে মধ্যমা। তাহলে যেগুলো দেওয়া আছে আগে লিখে দিই। কোন লিখে নিই, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা। দেখো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয় 60 ডিগ্রি করে। তাহলে এই যে এবিসি সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। এই কোণটা দেখো, এই যে এই এ কোণটা, এই যে বিএসি কোণ বিএসি এটা কত হবে 60 ডিগ্রি। আর বিএসি কোণ আর বিএডি কোণ দুটোই সেম। তাহলে লিখতে পারি কোণ বিএসি সমান কোণ বিএডি সমান 60 ডিগ্রি। ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা যেটা বিপরীত বাহু থেকে ওই বাহুর ওপর লম্ব সেটা সেম হয়, একই হয়। তাহলে বিডি এসির ওপর লম্ব, তাহলে লিখতে পারি বিডি লম্ব এসি। তাহলে বিডি লম্ব এসি তার মানে কোণ এডিবি এটা কত হবে 90 ডিগ্রি। তাহলে কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে এডিবি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজ এবিডি এটা কি ধরনের ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ। তাহলে লিখছি ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিবি সমান 90 ডিগ্রি এবং বিএডি কোণটা কত 60 ডিগ্রি এবং কোণ বিএডি সমান 60 ডিগ্রি। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটো কোণের সমষ্টি কত হয় 90 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি সমকোণ ছাড়া, তাহলে অন্য যে কোণ বি কোণটা অর্থাৎ কোণ এবিডি
এটা কত হবে? 90 থেকে 60 বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে লিখব অতএব কোণ এ বিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে কোণ এ বিডি সমান কত পাচ্ছি? 30 ডিগ্রি। আমরা দেখো এই কোণটা কোণ এবিডি, এটা কত পেলাম? 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কোণ বিএডি, এটা কত পেয়েছি? 60 ডিগ্রি। আমাদের চেয়েছে দেখো প্রমাণ করতে হবে ট্যান কোণ এবিডি সমান কট কোণ বিএডি, এই দুটোর মান বের করি। তাহলে লিখছি ট্যান কোণ এবিডি সমান কোণ এবিডির মান কত বের করলাম এখনই? 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে বসিয়ে দাও, সমান 1/√3। কট কোণ বিএডি সমান কট কোণ বিএডি মানে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির মান কত? 1/√3 সমান 1/√3। তাহলে দেখো ট্যান কোণ এবিডি আর কট কোণ বিএডি দুটো সমান হচ্ছে। তাহলে লিখে দাও ট্যান কোণ এবিডি সমান কট কোণ বিএডি। এর পরের ক্লাসে আমরা 23.3 এর ক্লাস শুরু করব এর পরের দিন থেকে। তো সবাই ভালো করে প্র্যাকটিস করো, ভালো থেকো।